আদারওয়াইজ এটার কোনোভাবে কোনো বিকল্প নেই। আর এই মাথা নত করে চাওয়াটা আমার মনে হয় না জাতি মেনে নিবে কিনা এখনো পর্যন্ত। কারণ হচ্ছে এই যে ইন্টারনেট কেটে দেওয়া কিংবা আন্দোলনের মাঝে মাঝে পর্যায়ে যখন চরম উত্তেজনাপূর্ণ আন্দোলন মানে শুরু হয়ে গেছিল, তখন এই যে ছাত্ররা মারা যাচ্ছিল, তখন আপনারা কি করছিলেন? তখন আমরা এখন আন্দোলন করলে আপনারা শিবির জামাত এটা অমুক তমুক সব ধরনের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে যখন আন্দোলনটা শুরু হয়েছিল আপনারা নিজেরাও তো জানতেন যে এই আন্দোলনের কতটা ভয়াবহ রূপ নিতে পারে এবং এটার পিছনে অনেকে থাকতে পারে বা না পারে। কিন্তু আপনাদের উচিত ছিল কখনো এটার একটা সলিউশনে বসা, ছাত্রদেরকে মাথায় হাত বুলিয়ে তাদেরকে কাছে ডেকে বুঝানো যে ঠিক আছে আমরা তো একই, আমরা তো ঘরের সন্তান, আমরা কেন এই ধরনের মৃত্যুর মুখোমুখি হইতে হবে। আপনারা দেখেছেন কি পরিমাণে ছাত্রদেরকে মারধর করা থেকে শুরু করে আর এমন ভাবে গুলি করা হয়েছে যাতে আর 3-4 দিনের মতো যেন না বেঁচে থাকে। এই জন্য যারা আহত হয়েছে তারাও একে একে মারা যাচ্ছে। তো এই লাশের জবাব, লাশের যে ক্ষতিপূরণ, লাশের যে হাহাকারিটা, এটার জবাব আপনারা কিভাবে দেবেন? সুতরাং এখনো সময় আছে। আমি জানি না যে সবাই আন্দোলনে যেহেতু নেমে গেছে, এখন এটার ফলাফল আপনাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। একটু জানতে চাই যে আপনি বলছিলেন দেরি হয়ে গেছে, অনেকে বলছেন যে সংস্কৃতি কর্মীরা বা বিভিন্ন সুশীল সমাজ এরাও একটু দেরি করে আসলো কিনা, যদি আরো আগে আসতে হয়তো এই ধরনের অপ্রীতিকর ঘটনা। আমি পার্সোনালি অনেক এগিয়েছিলাম, সবসময় এগিয়েছিলাম, 2018 সাল থেকে আমি এগিয়েছিলাম। এই যে আমাদেরকে আসলে এই যে মানে মানুষের মধ্যে যে একটা ভীতি কাজ করছিল, এই ভীতির জন্য হয়তোবা অনেকেই আসতে পারছিল না, আবার অনেকেই তাদের কোনো দলের সাথে সম্পৃক্ততা ছিল কিংবা হচ্ছে কোনো তারা এমনভাবে হয়তোবা মানে কোনো পথ পাচ্ছিল না যে তারা কিভাবে জয়েন করবে, বা তারা যখন একটা পথ নির্দেশক পেয়েছে বা বুঝতে পেরেছে যে এই সময় আসলে আন্দোলন সবাই যেহেতু ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে হাহাকার হচ্ছে, আমরা ভিডিও ফুটেজগুলো দেখার পর আসলে অনেকেই মানে টিকে থাকতে পারিনি ঘরে, তারা বের হয়ে গেছে। অনেকেই প্রতিবাদী গান করেছে, বিভিন্নভাবে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। আপনি এরকম কোনো গান? আমি আসলে আমি লেখালেখি করি, যেহেতু আমার লেখার মাধ্যমে আমি অনেক কিছু প্রকাশ করেছি। এবং শুধু এটা না, আসলে আমরা যারা লেখালেখি করছি বা গান করছি, দেখেন আপনারা অনেকেই দেখেছেন যে এদের মধ্যে অনেককেই কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে এই মানে সাংস্কৃতিক পরিমণ্ডলের সবার আপনি কবি সাহিত্যিক বা যাদেরকেই বলেন না কেন, এদেরও কিন্তু এখন প্রায় অনেকেই অনেক ধরনের হুমকি খাচ্ছে বা মানে হুমকির মুখে আছে। তো আমার কথা হচ্ছে যে এই দায়ভারগুলা যদি কারো কোনো কিছু হয়ে যায়, এই দায়ভারগুলা কে নিবে? আমার কাছে প্রশ্ন এটা, আমি জাতির কাছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যারা এটার সাথে জড়িত ছিল, এই দায়ভারগুলা নিবে। এই জন্য হয়তো বা অনেকে ঘর থেকে আসতে ভয় পাচ্ছে, বা অনেকেই মনে করছে যাদের জানের উপর দিয়ে হয়তো বা কোনো ধরনের কোনো রিস্ক থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে আসলে জানের রিস্ক যদি থাকতো তাহলে হয়তো এতগুলা ছাত্র শহীদ হতো না। তো সবারই আসলে জানের ভয় আছে, সবারই হয়তো বা পরিবার আছে, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, সেটা আমাদের দ্বারা শুরু হতো। সাবা, আপনি যেমন একজন গায়িকা, আপনার যে সহকর্মীরা আছে তা যারা এখনো আন্দোলনে যোগ দেয়নি বা তাদের বিবেক জাগ্রত হয়নি, তাদের উদ্দেশ্যে যাদের বিবেক এখনো পর্যন্ত এত কষ্টের, এত গোলাগুলির ভিডিও দেখার পরও যাদের আসলে বিবেকবোধ জাগ্রত হয় না, তাদের আর কখনোই জাগ্রত হবে না। এবং তাদের যদি জাগ্রত হয়ে থাকে, আমি বলতে চাই তারা উদ্দেশ্য হাসিনের জন্য পরবর্তীতে যোগ দেবে। এটা খুবই জঘন্য ব্যাপার। আপনাকে আপনার অধিকার আন্দোলনের দাবি আদায় করতে হলে আপনাকে সরাসরি একটা অন্যায় প্রতিবাদ করতে হবে। আপনাকে ঘুরিয়ে পিছিয়ে অন্যায় প্রতিবাদ করলে এই অন্যায় প্রতিবাদ তো হবেই না, এই দাবি আদায় জীবনেও হবে না। আপনাদের কারণে এখনো পর্যন্ত হয়তো বা এই দাবি আদায়গুলো এখনো সম্ভব হয়নি। আপনারা যদি নেমে আসেন তাহলে এটা একমাত্র সম্ভব, সবাই মিলে আসলে এটা একা সম্ভব। আমরা কালকে যে বিষয়টা দেখেছি, আমাদের শিল্পীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ আমরা দেখেছি বিটিভি ভবনে গেছে, কিছু মানুষ আমরা দেখেছি ফার্মগেটে এই কর্মসূচিতে যোগ সেই হিসাবে কি বলবেন আপনি? এইভাবে কি আসলে এই মুহূর্তে আসলে বিটিভি, হ্যাঁ আমরাও বিটিভির, অবশ্যই আমরাও বিটিভির শিল্পী, এবং আরো যারা আছেন অনেকেই বিটিভির শিল্পী, অনেকেই এনলিস্টেড শিল্পী। এখন আমার কথা হচ্ছে যে এই সময়ে এই যে দাবির একটা প্রতিবাদ, এই প্রতিবাদের আন্দোলন, এখানে আসলে বিটিভি আমাদের কাছে একটা বস্তু মাত্র। এই মুহূর্তে বিটিভি আমাদের কাছে একটা বস্তু মাত্র। সেই বিটিভির শোকের থেকে এখন আমাদের লাশের হাহাকার, লাশের শোকটা অনেক বেশি। এই জন্য আমি জানি না
যারা বিটিভিতে গেছে তাদের হয়তোবা চিন্তাধারা একরকম, আমাদের সাথে মিলবে না। এবং আপনারা দেখেছেন যে জেনারেশন টু জেনারেশনের রেডি করে তাদের যে জেনারেশনে তাদের যে মনোভাব তারা সেটাই করেছে। আমাদের জেনারেশনের যে মনোভাব আমরা ছোটদের সাথে একত্রিত করেছেন। আপনার কিসের টানে এসেছেন, কিসের দাবিতে এসেছেন? যেহেতু এটা এখন শুধু ছাত্র শিক্ষকের মাঝে নেই, এই আন্দোলন এখন দেশব্যাপী ছড়িয়ে গেছে এবং প্রত্যেকটা সেক্টর যারা আমরা শিল্পী আছি সাংস্কৃতিক পরিমণ্ডলের এবং হচ্ছে যারা লয়াররা আপনারা দেখেছেন যে এগিয়ে এসেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেই এগিয়ে এসেছে। তো আমার মনে হয় যে